কি বন্ধুরা, শীতের শেষ এবং এই গরমের শুরুতে আমাদের স্কিনটা কেমন যেন আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। স্কিন এখনও রুক্ষ হয়ে যাচ্ছে, স্কিনটা কেমন যেন ডাল হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই রেমিডিটা একবার তোমরা ইউজ করে দেখো। এই রেমিডিটা একদম খুব ভালো ক্লিনজারের কাজ করবে। তাহলে প্রথমেই নিতে হবে গুঁড়ো দুধ, মিল্ক পাউডার। হ্যাঁ বন্ধুরা, 1 থেকে 2 চামচের মতো মিল্ক পাউডার নিতে হবে। মিল্ক পাউডার তো আমাদের স্কিনের জন্য খুবই ভালো। আর সাথে অ্যাড করতে হবে বেসন, 2 চামচ মতো বেসন ইউজ করতে হবে। আর দিতে হবে সাথে হালকা একটু নারকেল তেল, কোকোনাট অয়েল আর অল্প করে গোলাপ জল। এই 3টি উপকরণকে খুব ভালোভাবে একসাথে মিক্সড করতে হবে। তাহলে রেডি আমাদের স্কিন হোয়াইটেনিং ক্লিনজিং ফেস প্যাক। বন্ধুরা, একটা কথা এখানেই বলে দিই, তোমরা কিন্তু এখানে নারকেল তেলের পরিবর্তে ভিটামিন সি ক্যাপসুল ইউজ করতেই পারো। তো যাদের স্কিন যেটা শ্যুট করে তো সেটা ইউজ করাই ভালো। তো এই কটি উপকরণকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে এবং থিক লেয়ারে এটাকে মুখে লাগাতে হবে। এটা খুব ভালো স্কিন হোয়াইটেনিং ক্লিনজারের কাজ করে। তো তাহলে এই কটি উপকরণকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে এবং এটি সপ্তাহে 2 দিন ইউজ করতে হবে। যেহেতু গরম হালকা পড়তে শুরু করেছে, তো এখন থেকে 2 দিন সপ্তাহে ক্লিনজিং ইউজ করতে হবে। ক্লিনজার আমাদের স্কিনের খুব ভালোভাবে ডেড সেলকে রিমুভ করে দেয়। আর স্কিনের ডেড সেল রিমুভ হওয়া মানেই আমাদের স্কিনটাকে আলাদা একটা গ্লোয়িং চকচকে করে তোলে। তাহলে বন্ধুরা, খুব ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে। এইবার প্যাকটাকে মুখে অ্যাপ্লাই করার সময় এসে গেছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বেল ঘন্টিটাকে বাজিয়ে দিতে হবে, যাতে নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যায়। আর সাথে ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতেই হবে। তো এইবার একটা ব্রাশের সাহায্যে পুরো মুখেটাকে অ্যাপ্লাই করব থিক লেয়ারে। পুরো ভালোভাবে থিক লেয়ারে এটাকে অ্যাপ্লাই করতে হবে এবং খুব বেশি না, 10 থেকে 15 মিনিট এটাকে রাখতে হবে মুখে। বন্ধুরা, আমি এখানে ইউজ করেছি বেসন, যেটি আমাদের স্কিনের জন্য খুবই ভালো হেল্পকারী একটি রেমেডি। বেসন আমাদের স্কিনকে খুব ভালোভাবে ডিপ ক্লিন করতে হেল্প করে, মুখের ডেড সেলকে রিমুভ করে এবং কালো ছোপ দাগকেও দূর করে। তাহলে বেসন তো আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আর সাথে ইউজ করেছি মিল্ক পাউডার। মিল্ক পাউডার আমাদের স্কিনকে খুব ভালো একটা ক্রিমি টেক্সচার এনে দেয়, মুখটাকে খুব সফট রাখে। আর এখানে ইউজ করেছি রোজ ওয়াটার ও নারকেল তেল, যেটি আমাদের স্কিনে খুব ভালো একটি ক্লিনজারের কাজ করে। তো এই সবকটি উপকরণ আমাদের স্কিনের জন্য খুব ভালো একটা ক্লিনজারের কাজ করে। সাথে আমাদের স্কিনটাকে খুব ভালো একটা ডিপ ক্লিন করে, নারিশিং করতে হেল্প করে। তো সব উপকরণগুলো কিছুক্ষণ লাগিয়ে মুখে 10 থেকে 15 মিনিটের পর এইভাবে হালকা হাতে একটু ঘষে মুখের যে ডেড সেল আছে সেটাকে তুলে দিতে হবে। তো এইভাবে পুরো হালকা হাতে মাসাজ করে মুখটাকে পরিষ্কার করে নেবো একটা ভিজে রুমালের সাহায্যে। তো তোমরা আগেই বলেছি, এটিকে সপ্তাহে 2 দিন ইউজ করবে স্নানের আগে 10 থেকে 15 মিনিটের মধ্যে। রেজাল্ট তোমরা ইনস্ট্যান্ট দেখতে পাবে, কতটা স্কিনটা আগের থেকে উজ্জ্বল, গ্লোয়িং ও চকচকে করে ফেলে। তাহলে বন্ধুরা, এই গরমের শুরুতে তোমরা এই ক্লিনজারটা ইউজ করতে থাকো এবং হ্যাঁ, আমাকে কমেন্টে অবশ্যই জানাতে থাকবে কেমন লাগলো ভিডিওটি। তো এইভাবে ফিঙ্গার টিপসের সাহায্যে পুরো মুখে খুব ভালোভাবে মাসাজ করতে হবে, যাতে কুঁচকে যাওয়া চামড়াগুলো খুব ভালোভাবে টান টান হয়ে যায় এবং স্কিনটাকে খুব আগের থেকে বয়সের ছাপটা না পড়ে। তো এইরকম একটা রুমাল দিয়ে পরিষ্কার করে নেবো পুরো মুখে। পুরো শুকাতে দেওয়া যাবে না, কোনো মাস্ক বা ক্লিনজার মুখে শুকিয়ে গেলে আমাদের রিঙ্কেলস চলে আসে। তো দেখো আগের থেকে মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে। এরপর একটা যে কোনো কোল্ড ক্রিম বা ময়শ্চারাইজার ইউজ করতে হবে, যেহেতু এখানে বেসন দেওয়া ছিল। তো এইভাবে একটা কোল্ড ক্রিম মুখে দেব পুরো মুখটাকে ময়েস্ট করার জন্য। তো এইভাবে পুরো মুখটাকে ময়েস্ট করে নিলাম। আর যে কোনো প্যাক লাগানোর পরে মুখটাকে ময়েস্ট রাখা খুবই জরুরি। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে বন্ধুরা। আর কমেন্টে জানাতে হবে কেমন লাগলো। পরে হচ্ছে